বল বকুল, শোন না, তোকে যে ছবিগুলো পাঠিয়েছি দেখেছিস? তোকে পাঠাতে একটু দেরি হয়ে গেল রে, এই আর কি। হ্যাঁ দেখেছি, শোন তার মধ্যে থেকে একটা ছবি আবার আমি তোকে পাঠিয়েছি, তুই সেই ছবিটা একবার দেখ তো, আমি ফোনটা ধরে আছি। আচ্ছা দাঁড়া দাঁড়া। হ্যাঁ রে দেখলাম। শোন না, এই ছবিটা তো লম্বু তুলেছিল, কিন্তু কেন বলতো? আচ্ছা মানে দেখ, একটা ভদ্রলোকের মানে একজন ভদ্রলোকের হাত দেখা যাচ্ছে, একটা খুব সুন্দর দামি আংটি পরা, ওটা কে রে? আরে ওই ভিত পুজোটা হয়েছিল না, ওই ভিত পুজোটা যে কোম্পানি, সেই কোম্পানির মালিক উনি। জানিস তো বকুল, মানুষটা খুব ভালো, খুব ভালো মনের মানুষ। ও তা তুই চিনতিস ওনাকে আগে থেকে? কিরকম দেখতে একটু আমাকে বলবি? লম্বা করে আর ফর্সা, বুঝলি তো, ওই ফ্রেঞ্চ কাট দাড়ি আছে আর চোখে চশমা পরে, খুব হাসি খুশি মানুষ উনি। আর কি পরেছিলেন উনি? ওই তো ওই অফ হোয়াইট রঙের আর তার সঙ্গে ওই ক্রিম ক্রিম রং মেলানো, বুঝলি তো, এরকমই একটা পাঞ্জাবি আর পাজামা পরেছিল। জানো দাদা, ভিত পুজোর না অপূর্ব আয়োজন করেছিলেন। ও ভালো কথা। শোন না বকুল, তুই এক্ষুনি আমাকে জিজ্ঞেস করলি না যে ওনাকে আমি এর আগে দেখেছি কিনা, কেন জানি না মনে হচ্ছে এর আগে ওনার সঙ্গে আমার কোথাও একটা আলাপ হয়েছে। তোর বর্ণনা শুনে তো মনে হচ্ছে উনি কাকুমণি, কিন্তু বিচ্ছু কোলাচ্ছে না তো, শুধু ওর কথার উপর নির্ভর করে। আচ্ছা বকুল, তুই হঠাৎ ওনার সম্পর্কে এত কিছু জিজ্ঞেস করছিস কেন রে? কিছু হয়েছে? না, এমনি জানতে চাইলাম। আর জানিস তো বকুল, উনি বলেছেন আমাদের চাকরি হয়ে যাবে। বকুল বকুল একবার শুধু ভাব, আমরাও চাকরি করব। বাহ, এটা দারুণ হবে। মানে ধর আমি পড়াশোনা করেও যদি চাকরি না পাই, তাহলে আমি বাকি জীবনটা তোদের ঘাড়ে বসে কাটিয়ে দিতে পারবো, তাই তো? ও তাই বুঝি? মানে তুই জামাইবাবুকে ছেড়ে বারাসাতে এসে আমাদের সঙ্গে থাকবি? এই ওইসব মিথ্যা কথা রাখতো তুই। দেখিস চাপি কিনা ঘাড়ে। এখন চল, রাখছি। ঠিক আছে ঠিক আছে। কাকুমণি বলেছিলেন বজবজের কাছে কোথাও, কার যেন একটা ফ্যাক্টরির ভিত পুজোতে গিয়েছিলেন, অনিল বাবু নাকি নাম। আর ওই আংটিটা, ওটা তো কাকুমণির আংটিটাই। পিচ্ছু ওই মালিকের যেরকম চেহারার বর্ণনা দিল, আশ্চর্য। হ্যাঁ গো, ভিত পুজোতে যাবে সেটা তো আগে থেকে জানতে, শুধু আমাদের বলনি। অসুবিধে ছিল? ভিত পুজোর কথাটা আমি জানতাম না। জানতে জানতে সোনার বোতাম, আংটি, এগুলো কোনো অকেশন ছাড়া তুমি পরে বেরো না। পরে বেরিয়েছিলে মানে তুমি জানতে যে তুমি ভিত পুজোয় যাবে, শুধু সেটা আমাদেরকে বলনি। ভগবানই জানেন কেন বলনি। রাগিনী, আমি বলি কি, অকারণে আমাকে সন্দেহ করে মেজাজটা খারাপ করে দিও না প্লিজ প্লিজ। তুমি খুব ভালো করে জানো অকেশন ছাড়া আমি এগুলো পড়ি না। আর কালকে অকেশন ছিল, বাড়িতে রথের পুজো ছিল। ক্লিয়ার ক্লিয়ার। ঋষির বস তখন বলছিলেন ওই বারাসাতের অশোকনগরে কি একটা প্রবলেম হয়েছিল, একই সেক্টরে কাজ করতে তোমরা তখন। আশ্চর্য, কি হয়েছিল? কি হবে? হ্যাঁ, যা বলার তো সবই বলে দিলাম তখন, শোনোনি নাকি? তার মধ্যেও এখন আবার নতুন করে কি মিথ্যে খুঁজছো কে জানে? আমি মিথ্যে খুঁজছি না, আমি সত্যি খুঁজছি। আমি মিথ্যেটাকে
চাইছি না, সত্যিটাকে দেখতে চাইছি। আমি বুঝতে পারছি যে তুমি আমাদের সবার কাছ থেকে একটা কিছু লুকোচ্ছ, আর সেটা বেশ কিছুদিন ধরে লুকোচ্ছ, এমনকি আমার কাছ থেকেও লুকোচ্ছ। কি লুকোচ্ছ? কি? আমার একটা কথা শোনো, আমার কথাটা একটু বোঝো। আমি তোমাকে বোঝার চেষ্টা করছি। এবারে আমি বলছি, প্লিজ প্লিজ প্লিজ, ভালো করে বলছি, হ্যাঁ ভালো করে বলছি, শোনো, অকারণে আমাকে ইরিটেট করো না। শোনা, দেখো আমারও একটা ধৈর্যের সীমা আছে, প্লিজ প্লিজ। আমি তোমাকে ইরিটেট করতে চাইছি না। আমার কথাটা শোনো না, তুমি শোনো না, আমি একটু জানতে চাইছি। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি তোমার, বাজে কথা বলার একটা সীমা আছে রাগিনী। তোমার এত বড় সাহস, তুমি আমার দিকে আঙুল তোলো? এটা তো কাকুমণির গলা। এত চিৎকার করছে কাকুমণি? এত মাস ধরে দেখছি, আগে তো কখনো এভাবে কথা বলেননি। মানে এত উত্তেজিত হয়ে তো কখনো কথা বলতে শুনিনি কাকুমণিকে। How dare you! কিছু বলি না বলে একেবারে মাথায় চলে গেছে না? আমার বোধহয় ওখানে যাওয়াটা ঠিক হবে না। চিনতে পারছেন নাকি এখনো পারেননি? আমি হচ্ছে সেই লোক যার নামে এলাকার সমস্ত পুলিশ ভয় কাঁপে। কি হলো বকুল, চেঁচালেন কেন? মাথা যন্ত্রণা করছে কি? কোনো দুঃস্বপ্ন দেখেছেন? জল খান। গত কয়েকদিন ধরে বারবার এই স্বপ্নটাই কেন দেখছি আমি? বাবার সঙ্গে এই লোকটা কে? মাথা কি খুব যন্ত্রণা করছে? ওষুধ দেবো কোনো? লাগবে না, ঠিক আছে। ঠিকই যদি থাকেন তাহলে মুখটা এরকম কেন? কিরকম? আপনি বড্ড বেশি চিন্তা করছেন। আমার চিন্তাটা বন্ধ করতে চাইলে আগে নিজের দুশ্চিন্তাগুলো বন্ধ করুন। কাল সকালে বারাসাত যাওয়ার আছে আমাদের, শুয়ে পড়ুন।
আরে এই তো বকুল, এসে গেছে তোমরা? কেমন আছেন অজয়দা? ভালো আছি, তুমি কেমন আছো বকুল? মা আসলেন না? না, মা আসতে পারেনি, ঠাম্মি এসেছেন। ও, ও। তোমার হাজবেন্ড? ইনি ঋষি রায়। নমস্কার। ও বকুল, ভেরি হ্যান্ডসাম গাই। আমি অজয় নাগ, এখানকার কাউন্সিলর। বকুলের কাছে আপনার অনেক নাম শুনেছি আমি। আচ্ছা, ও আসুন 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 আসুন, বসুন 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 বসুন, হ্যাঁ হ্যাঁ বসুন, বসো বকুল, বসো। বসুন একটু আপনারা, আমি একটু ওদিকটা দেখছি। আরে বকুল না, কখন এলে তোমরা? অনেকক্ষণ। ভালো, খুব ভালো। স্যার, ইনি আমার ঠাম্মি, গায়ত্রী সান্যাল। নমস্কার। অনিমেষ স্যারের আন্ডারে আমি প্রায় বছর চারেক ছিলাম। খুব সিনসিয়ার অফিসার ছিলেন, অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। আর আপনার এই নাতনিটি, এও কিন্তু ওর বাবার মতোই সাহসী হয়েছে। হ্যাঁ, বাবার অনেক গুণীও পেয়েছে। আর ঠিক সেই কারণেই বকুলকে দেখলে আমাদের সবার কিন্তু অনিমেষদার কথা মনে পড়ে, একই রকম পরোপকারী। হ্যাঁ, একদিন দেখবেন ও আপনাদের সবার মুখ উজ্জ্বল করবে। ও আপনারা বসুন, বসুন প্লিজ, বসুন 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 আপনি। হ্যাঁ, আজ 15ই আগস্ট। আজ আমরা সম্মানিত করব ভারত মাতার সেই সব সন্তানদের যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের জীবন বিপন্ন করে সমাজের প্রতি তাদের কর্তব্য পালন করেছেন। কর্তব্য পালনের পথে মৃত্যু বাধা হয়ে দাঁড়ালেও তারা থেমে থাকেননি। কেউ মৃত্যুর সঙ্গে মোকাবিলা করতে পেরেছেন, কেউ প্রাণ দিয়েছেন। এই সৎ নির্ভীক মানুষরা আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্বরূপ। তাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। আজ আমাদের প্রধান অতিথি, যিনি তার অনেক ব্যস্ততার মধ্যে সময় বের করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মাননীয় মন্ত্রী শ্রী রজতাভ রক্ষিত মহাশয়। তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইনি তাহলে সেই রজতাভ রক্ষিত, টিনার বাবা। এদিকটা একটু সাইড করে রাখো, তোমার পা বাঁচিয়ে। হ্যাঁ, আমি সবাই রাখতেছি, হ্যাঁ ঠিক আছে? সাইড করে রাখো। কোথায় রাখবো বলো তো? এটা তো এখানে রাখা যাবে না। দেখি একটা ব্যবস্থা রথ একেবারে ঘরের মুখে ওভাবে রাখলে তো চলবে না। কি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক। রতন দা, কি ব্যাপারটা কি বলো তো? এত নোংরা কেন? হ্যাঁ, স্টোর রুমটা পরিষ্কার করো না তোমরা? একটা দিকে যদি আমি নজর না দিই, সঙ্গে সঙ্গে এরকম অবস্থা। কি করোটা কি? নানা ব্যবস্থা করলাম, করি তো পরিষ্কার। আসলে ওই বৃষ্টি বর্ষাতে না কয়েকদিন হাত লাগাতে পারি নাই, জর্দারি হয়েছিল তো। ঠিক আছে, একটা কাজ করো তো, এই এক বালতি জল, একটা ফিনাইল আর একটা ঝাঁটা নিয়ে চলে এসো, পরিষ্কার করে। আমি এখনই যেতেছি। কি অবস্থা! এই হচ্ছে একটা সমস্যা। নিজে নিজে যদি সব দিকে নজর না করো, তাহলে একেবারে সবই হয়ে যায়। এটা ঋষির সাইকেলটা না? বাবা, এই সাইকেলটা আমাদের ঋষিবাবুর সব সময়ের সঙ্গী ছিলেন।
কি হ্যাঁ, ওদিকে মা বড় রাস্তায় যেতে দেবে না, ওদিকে ঋষি বড় রাস্তায় যাবে। উফ, সারাক্ষণ পালিয়ে পালিয়ে বেড়াতে। বড় হয়ে গেলি বাবা ঋষি তুইও, হ্যাঁ। হ্যালো, জি আপনি এখানে একা একা কি করছেন? হ্যাঁ, আপনার মনে আছে আপনি আমাদের ঈশার সব থেকে প্রিয় ছিলেন? হ্যাঁ, ঈশা তোমাকে ছাড়া ঘুমোতেই পারত না, তোমার মনে আছে সেটা? এখন আর মেয়েটা তোদের নিয়ে খেলে না রে, খেলে না। এখন নিজের জীবনটা নিয়ে এমন ছেলে খেলা শুরু করেছে। কি হবে বলতো? কোথায় বিয়ে হবে? কেমন থাকবে কে জানে, হয়তো মার মতনই সারা জীবন বরের চোখ রাঙানি দেখে থাকতে হবে। পারবে। চলো, বাকিদের সঙ্গে থাকবে, একা একা কেউ থাকে? বোকামি দেখি। আরে এটা তো ওর শার্টটা, আমি দিয়েছিলাম। যতবার জিজ্ঞেস করছি ততবার বলেছে শার্টটা নাকি। এটা তো রক্তের দাগ। স্বর্গীয় পুলিশ কনস্টেবল শ্রী রিতেশ সাহা, তার সাহসিকতার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। এখন তার স্ত্রীকে মঞ্চে এসে পুরস্কার নিয়ে যাবার জন্য অনুরোধ করা হচ্ছে। এবার ভারত মাতার আরেকজন বীর সন্তান স্বর্গীয় অনিমেষ সান্যালের বাড়ির লোককে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি। ওঠাওনি, তুমিও চলো। না না, আমি আর যাবো না মা, আমি নাচ জামাইয়ের সঙ্গে এখানে বসছি। তুই যা, যা না, যা, তুই যা। জান, আমি তো আছি। যা। তোমার বাবা খুব সৎ এবং সাহসী পুলিশ অফিসার ছিলেন। আমাদের দুর্ভাগ্য, খুব অল্প সময়ের মধ্যেই তাকে আমরা হারিয়ে ফেলেছি।
এবার আমরা স্বর্গীয় অনিমেষ সান্যালের মেয়েকে অনুরোধ করব কিছু বলার জন্যে। কি হলো বকুল, যাও বাবার সম্বন্ধে কিছু বলো।